পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। যারা ডিসেম্বরে যে 15 তারিখে সিটেট আছে এবং প্রাইমারি টেট যে হওয়ার একটা সম্ভাবনা আছে, তাকে কেন্দ্র করে আমরা যে সিডিপি সিরিজটা শুরু করেছিলাম বা করেছি বা চলছে আমাদের, সেটা আজকে আমরা ইউনিট 3, যে তোমাদের সিলেবাসটা দেখলে তো বুঝতে পারবে। সিলেবাসটা দেখো, যে বুঝতে পারবে যে আমরা আলোচনা করছি আমাদের তোমার ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম ফুড চেইন, এই টপিকটা আমরা আলোচনা করছি। এর আন্ডারে আমরা আজকে আমাদের এই টপিকটা, আজকে ভিডিওটা শেষ হলে অর্থাৎ ফুড চেইন মানে ফুড খাদ্য পিরামিড কমপ্লিট হয়ে গেলে আমাদের পুরো 4 নম্বর টপিকটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা অ্যাটমসফিয়ার, ল্যান্ড অ্যান্ড ওয়াটার ধীরে ধীরে আমরা কমপ্লিট করবো পুরো সিলেবাসটা। তোমরা একটা নির্দিষ্ট টাইম নিয়ে পড়াশোনা করো পার ডে, ঠিক আছে? নোটিশ যখন দিবে তারপর আমরা আরো কন্টিনিউ, তার আগে আমার সিলেবাস আমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয় পড়তে, পড়ার ক্ষেত্রে। তা শুরু করা যায়। আজকে আমরা পড়বো, দেখো এই টপিকটা তাহলে কোথায় আছে, এরই আন্ডারে যে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম আর ফুড চেইন, এরই আন্ডারে এই টপিকগুলো আছে, এটা মনে রাখবে। স্যার বলবে না স্যার আমি পড়াচ্ছেন সিলেবাসে নেই, সিলেবাসে ডাইরেক্ট নেই, কি ইনডাইরেক্ট ভাবে আছে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি করবো, খাদ্য পিরামিড বা ফুড, খাদ্য পিরামিড বা ফুড পিরামিড, ঠিক আছে? কি বলছে, খাদ্য পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রের মধ্যে খাদ্য খাদকের সম্পর্ক ভিত্তি করে, তাহলে এটা বলো, পুষ্টির গঠন বা খাদ্যের যোগান ব্যবস্থাকে পরপর ক্রম অনুসারে সাজালে যে পিরামিড তৈরি হয় তাকে খাদ্য পিরামিড বা ফুড পিরামিড বলে। জিনিসটা তাহলে কি হলো, বলছে বাস্তুতন্ত্রে খাদ্য খাদকের সম্পর্কের উপর ভিত্তি করে পুষ্টির গঠনের বা খাদ্যের যোগান ব্যবস্থাকে পরপর সাজালে। দেখো খাদ্য খাদক বলছিলাম, যে খায়, এটা বারবার প্রতিনিধি আছি, খাদ্য যাকে খায়, আর খাদক যে উৎপাদন করে সে খাদ্য যাকে খায়, তাকে খাচ্ছে যারা না ঘাস, ঘাসকে খেয়ে আছে ফড়িং খাচ্ছে, ফড়িংটা আছে খাদ্য, ঘাসটা খাদ্য। এইভাবে খাদ্য খাদ্যের সম্পর্ক, ধরো এখানে টপিক ধরে আছে উদ্ভিদ, সবুজ উদ্ভিদ আছে, ঠিক আছে, 10%। তারপর আছে প্রজাপতি, পোকামাকড় আছে, দেখো তার সংখ্যা কম। আমরা যদি সবসময় উৎপাদকের সংখ্যা কম, আর যত উপর দিকে যাবে তাদের জীবের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে, এটা মনে রাখবে। এইভাবে এই যে পুষ্টি স্তরগুলোকে একটা কমায় সাজায়, দেখো আস্তে দিকে একটা পিরামিডের মতো আকার নিচ্ছে, দেখছি কি পুরো একটা পিরামিডের মতো, সিঙ্গাড়ার মতো পিরামিডের আকার, যা পিরামিডের চিত্র দেখেছো এরকম ত্রিভুজের মতো পিরামিডের আকার নিচ্ছে। এই যে পিরামিডের আকার নিচ্ছে, তাহলে কি প্রতি এই পিরামিডের আকার মধ্যে কি আছে, আলাদা স্তর আছে, উৎপাদক স্তর আছে, খাদক প্রথম প্রথম শ্রেণী খাদক আছে, দ্বিতীয় শ্রেণী খাদক আছে, তৃতীয় শ্রেণী খাদক আছে, সর্বোচ্চ খাদক আছে। এই যে খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে তৈরি হওয়া পুষ্টি স্তরগুলিকে ক্রম পর্যায়ে সাজালে একটা ত্রিভুজের মতো পিরামিডের মধ্যে রূপ নেয়, তাকে খাদ্য পিরামিড বলে। দেখো এটা পুরো পিরামিডের রূপ হচ্ছে না, দেখো প্রথম থেকে আমরা বুঝিয়েছি পিরামিড, এই যে একে পিরামিড বলে, এই যে রূপটা পিরামিডের মধ্যে তাকে খাদ্য পিরামিড। দেখো খাদ্য পিরামিড বলেছিল, প্রতিটা স্তরে খাদ্য আছে না, দেখো ফড়িংকে, ফড়িংয়ের খাদ্য কোনটা, সবুজ উদ্ভিদ, তাহলে একটা খাদ্য স্তর একটা। খরগোশ বা এই যে পোকামাকড় কে, এই যে পাখিগুলো, একটা খাদ্য স্তর। সাপের কি, এই খরগোশ, বাজ পাখি কি, সাপ। এই যে প্রতিটা খাদ্য স্তর না, এই খাদ্য স্তরগুলিকে ক্রম পর্যায়ে সাজিয়ে যে পিরামিডের আকারে, তাকে খাদ্য পিরামিড। আমি বুঝেছি। বাস্তু সংস্থানের পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড নামেও একে হইতো, একে কি বলে, বাস্তু সংস্থান পিরামিড বা ইকোলজিক্যাল ইকোলজিক্যাল পিরামিডও বলা হয়, এটা মনে রাখো তাহলে। তারপরে দেখো, এই যে বাস্তু বাস্তু সংস্থার পিরামিড বা কয় ভাগে, কয় ধরনের কি কি, এই যে পিরামিডকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, মূলত 3 ধরনের ভাগ করা হয়। এক হলো সংখ্যা পিরামিড বা পিরামিডের নাম্বার, দুই হলো জীবভর বা বায়োমাস পিরামিড বা পিরামিড অফ বায়োমাস, তিন হলো শক্তি পিরামিড বা পিরামিড অফ এনার্জি। জিনিসটা কেমন, দেখো আমি তিন দিকে সংখ্যা, সংখ্যা দিকে ভাগ হলো কি হবে, সংখ্যা দিতে যদি আমি জীব সংখ্যা দিক থেকে মানে সংখ্যা দিতে ভাবি, খাদ্য খাদ্যকে সম্পর্ক দিতে, দেখো সব থেকে পিরামিডের সব থেকে নিচে থাকে যে উদ্ভিদ, উদ্ভিদ এদের সংখ্যা সব থেকে বেশি, সংখ্যা বা নাম্বার, ঠিক আছে। আমার পরটা পেয়ে, তা কি হচ্ছে, তা আমার শুরু, প্রথমে সংখ্যা পিরামিড, জীবভর বা বায়োমাস পিরামিড বা শক্তি পিরামিড, এনার্জি পিরামিড আছে, ঠিক আছে। প্রথমে পড়বো সংখ্যা পিরামিড বা পিরামিড অফ নাম্বারস বলতে কি বোঝায়। কোনো বাস্তুনীতি বা বাস্তুতন্ত্রের খাদ্যস্তর অনুসারে বিভিন্ন জীবের সংখ্যাকে ক্রমপর্যায়ে সাজা দিলে যে পিরামিড গঠিত হয় তাকে সংখ্যা পিরামিড বলে। কে বলছে, এলটন 1927 সালে এই পিরামিড অফ নাম্বারস কথাটি প্রথম ব্যবহার করেন। এটা ইম্পর্টেন্ট মনে রাখবে, কে এলটন প্রথম পিরামিডটি ব্যবহার করেন। ইংরেজি ভাষার সংখ্যা পিরামিডকে পিরামিড অফ নাম্বারস বলা হয়, মানে সংখ্যার, যেমন গাছপালার সংখ্যা তুলনায় পোকামাকড়ের সংখ্যা কম, আবার পোকামাকড় সংখ্যার তুলনায় মাছের সংখ্যা কম,
ব্যাঙের সংখ্যা ধরে গৌণ খাদ্যের তুলনা কম, মানে যত নিচে থেকে উপরে যাবে তার সংখ্যা কমতে থাকে। তার বলছে প্রথমে এটা মনে হয় এখানে কি মনে হবে, এলটন 1927 সালে প্রথম তোমার সংখ্যা পিরামিডের ধারণা দিয়েছিল। দেখো তুমি একটা জিনিসটা ভালো দেখো, নিচের শব্দে কি আছে, এখানে উদ্ভিদের সংখ্যা সবচেয়ে বেশি, এখানে 100,000টা উদ্ভিদ আছে বা 1 লাখ 10,000 আছে, তারপর দেখবে কমে হয়তো 10,000 হলো, 1,000 হলো, তারপরে 100 হলো, তারপরে 10 হলো, তারপরে বাজবে একটা। তার মানে কি, এই যে সংখ্যা দিয়ে সাজালে যত নিচে থেকে উপর দিয়ে যাবে, যত উপর নিচ থেকে উপর দিয়ে যাবে, তাতে সংখ্যার পরিমাণ মানে তোমার খাদ্য পুষ্টিস্তরে সংখ্যার কমে কমে যায়, পুষ্টিস্তরে যে জীবের সংখ্যা বা খাদ্যের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। এই যে নিচে থেকে একটা প্রথমে সাজালাম বড়, তারপরে ছোট, তারপরে চালে কি একটা পিরামিডের মতো নিচ্ছে একটা, একেই বলে নাম্বার। নাম্বার মানে এদের সংখ্যা দেখো, এখানে কত উদ্ভিদ আছে, এখানে কটা, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা, আবার 1 2 3 4, তারপর 2, তারপর 1, মানে কি জীবের সংখ্যা কমে যাচ্ছে আস্তে আস্তে। এই যে সংখ্যাগুলো সাজালে যে পিরামিড পাওয়া যায় তাকে নাম্বার অফ পিরামিড বলে, এদের সংখ্যার উপর ডিপেন্ড করে। এখানে 100টা আছে, এখানে 4টা আছে, এখানে 50টা আছে, তারপরে 25টা আছে, তারপরে 20টা আছে, 10টা আছে, একটা আছে, মানে এই যে সংখ্যা, এই যে সংখ্যা ভিত্তিতে সাজালে তাকে সংখ্যা পিরামিড সাজালে যে একটা পিরামিড আকারে তাকে সংখ্যা পিরামিড বা নাম্বার অফ পিরামিড বলা হয়। ঠিক আছে, তাকে নাম্বার অফ পিরামিড বলা হয়। আশা বুঝাতে পারি জিনিসটার নাম, মানে জীবের সংখ্যার উপর ভিত্তি করে পিরামিডে গঠিত হবে। তা বলছে দেখো সংখ্যা পিরামিড শীর্ষ শীর্ষ কি নিম্নমুখী হতে পারে। দেখো জীবের সংখ্যা মানে আমরা যদি বলি যে পিরামিড সবসময় এরকম হবে এমন হয় না, সংখ্যা পিরামিড কখনো উল্টানো হয়, এরকম উল্টা দিকে, মানে এখানে উৎপাদক বেশি, এখানে কি হবে, উৎপাদক কমে যাবে, মানে পরে উৎপাদক কম, ঠিক আছে। কেমন করে দেখো, একটা পরীক্ষা পড়ে যে এটা, একে কি বলে, ইনভার্সাল পিরামিড, মানে ইনভার্ট পিরামিড বলা হয়, এটা ভালো করে। সাধারণত সংখ্যা পিরামিডে শীর্ষ মাথার দিকে থাকে, তবে অনেক ক্ষেত্রে মানে শীর্ষ মানে এটা শীর্ষ উপর দিয়ে থাকে, তবে অনেক এই যে উপর দিকে এটা আছে তোমার, আবার কি অনেক ক্ষেত্রে সংখ্যা পিরামিড উল্টানো আঁকা নিতে পারে, যেমন ফলদায়ী গাছের তুলনায় ফলভোজী পাখির সংখ্যা বেশি। ঠিক আছে, কেমন দেখো, ফলদায়ী গাছ, একটা গাছ ফল দিচ্ছে, ঠিক আছে, ফল দিচ্ছে, এখানে এই গাছের উৎপাদক, তার তুলনায় পাখি অ্যাকচুয়ালি ইচ্ছা মতো যেখানে এখানে প্রথমে গেল উদ্ভিদ ধরলাম, একা ধরে আমি এই ভাবি এর সংখ্যা বেশি হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে এর সংখ্যা থেকে যে নিচে উৎপাদের সংখ্যা কমে যাচ্ছে, এখানে উদ্ভিদ গাছের সংখ্যা পাখির সংখ্যা বেশি, পাখির থেকে মানুষের সংখ্যা বেশি, মানে কি নর্মালি কি উৎপাদের সংখ্যা বেশি হওয়ার কথা, এখানে কিন্তু উৎপাদের সংখ্যা কম, গাছে থেকে পাখি ফল দিচ্ছে যাতে প্রডিউসার, হার্বিভোরাস, প্যারাসাইট এবং হাইপোরাইট, মানে কি তোমার হাইপোরাইট মানে বিয়োজক, মানে উদ্ভিদ ছিল সেখান থেকে পাখি খাচ্ছে, পাখি থেকে পাখি মরে পাখি থেকে পাখি কাকে আছে, প্যারাসাইট গেছে, প্যারাসাইট কাকে আছে, সব হচ্ছে, মানে কি জিনিসটা এখানে সব থেকে উল্টা দিকে ত্রিভুজটা উল্টে গেছে, একে বলছে তোমার উল্টানো পারে। আবার দেখো এখানে গাছ ফল দিচ্ছে, ফল দেওয়া পাখি আছে, সে পাখি কে আছে, কার্নিভোরাস গাছে এই পরিমাণ সাথে বড়, এই একা বড় আকার ধারণ দিচ্ছে, মানে বুঝতেছি তাহলে এই একা সবার ধারণা নিচ্ছে, তাহলে উৎপাদক ছোট, তাকে তখন উল্টানো পিরিয়ড বলা হয়। এই পাখিদের সঙ্গে হচ্ছে পাখি দিয়ে বসবাসকারী পরজীবীর সংখ্যা বেশি, হলো পিরামিডে উল্টানো আঁকা নেয়, তাহলে কখন আঁকা নেয়, যখন উল্টানো পিরামিড কখন আঁকা নেয়, যখন উৎপাদক সংখ্যা কমে যায়। সব সময় পিরামিড, নর্মাল পিরামিড কি হয়, এরকম হয় যে যেখানে উৎপাদক বেশি, তার প্রথম শ্রেণী খাদ্য কম, দ্বিতীয় শ্রেণী খাদ্য আস্তে আস্তে সর্বোচ্চ সাধক কমে যাবে। কিন্তু উল্টানো পিরামিডকে উল্টিয়ে জিনিসটা উল্টাতে ঘটে যায়, উল্টানো পিরামিড আমরা কি দেবো, যে নিচের দিকে একটা শঙ্কু হয়ে যাবে আর উপর দিয়ে চাওড়া হয়ে যাবে, আর নর্মাল পিরামিডে নিচেটা চাওড়া থাকে, উপরটা শঙ্কু থাকে, উৎপাদক এখানে বেশি থাকে, উৎপাদক খাদক, আর এখানে কি উৎপাদক কম থাকে, তারপরে রাস্তায় বাড়তে থাকে, যেমন কি বলছে এই যে গাছে থাকে, গাছ থাকো তার সঙ্গে তার ফল হচ্ছে, ফল পাখি খাচ্ছে, পাখির মধ্যে প্যারাসাইটে আরো যে ব্যাকটেরিয়া তার আর উল্টালে এইটা মনে হচ্ছে পিরামিড যখন উৎপাদকে উল্টানো পিরামিড তাকে বলে যখন উৎপাদকের সংখ্যা কম হয়, নাম্বার কম হয়, তারপর নিচের প্রতি আস বাড়তে থাকে, তাকে উল্টানো পিরামিড একটা আছে। তাহলে এটা পরীক্ষা পড়ে সংখ্যা পিরামিড কি, একটা ইনভার্সাল পিরামিড কি, দেখা যায় তাহলে এটা সংখ্যা পিরামিড, একটা ইনভার্সাল পিরামিড হতে পারে, উল্টানো পিরামিড হতে পারে। ঠিক আছে, তারপর থেকে দেখো বায়োমাস বা জীবভর, একটা ইম্পর্টেন্ট আছে, জীবভর বা বায়োমাস পিরামিড কি, কোনো বাস্তুতন্ত্রে, তাহলে এটা বুঝতে হবে সংখ্যা মানে কত জনসংখ্যা, কত সংখ্যা আছে, কত উদ্ভিদ আছে, কত পোকামাকড় আছে, ব্যাঙ আছে, সাপ আছে, তার উপর ভিত্তি করে যত প্রতি যাবে তার সংখ্যা কমে যায়, এটা নিয়ম, তাই পিরামিড আঁকা নেয়, তাকে একটা সংখ্যা পিরামিড বলে। এবার তো বায়োমাস পিরামিড করবো, আগে বায়োমাসটা বা জীবভরটা কি জানি, তারপর পিরামিড জানবো। কোনো বাস্তুতন্ত্রে খাদ্য স্তর অনুযায়ী প্রতি বর্গমিটারে শুষ্ক জীবভরের পরিমাণ বা ওজনের ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে জীবভর পিরামিড বলে। মানে শুষ্ক ওজন, ধরো একটা কোনো একটা বাস্তুতন্ত্রের খাদ্য অনুসারে প্রতি বর্গমিটারে শুষ্ক জীবভরের পরিমাণ, ধরো আমি একটা জিনিসটা একটা ভালো করে, শুষ্ক মানে কি, শুষ্ক জীবভর মানে কি, যদি এটা মরে যায়, ধরো নিচে কি আছে, উদ্ভিদ আছে, ঠিক আছে,
সমস্ত উদ্ভিদ যদি মরে যায়, তার যে শুষ্ক ওজন পাওয়া যাবে তার তুলনায় এখানে যে পোকামাকড় তার ওজন কম হবে। এই যে মরে গেলে যে তাদের যে ওজনটা, শুষ্ক ওজন, যে তাদের মানে তাদের মধ্যে জীবন্ত অবস্থা নয়, শুষ্ক ওজনটা বলছে জীবভর ওজন। মাথা রাখো, জীবভরটা কি? আমি বললাম উৎপাদক স্তরে প্রচুর উদ্ভিদ আছে, উদ্ভিদগুলো যদি ধরো সব উদ্ভিদ মারা গেছে, এই উদ্ভিদগুলো যদি মরে গেলে একটা প্রতি বর্গ মিটার যে তাদের একটা যদি মরে গেল, তাদের ধরো এখানে উদ্ভিদ মেরে মরে তাদের 100 কেজি হয়েছে, তা এলাকা হচ্ছে তোমার 90 বর্গ কিলোমিটার, তার মধ্যে এদের এটা বেশি, বায়োমাসটা বেশি। মানে বলছে প্রতি স্তরে কোন প্রজাতির মোট জীবভরকে তাকে শুষ্ক ওজনকে জীবভর বলে। মানে ওজন ক্রমশ সাজালে, মানে এই যে ওজনটা, এই যে মরে উৎপাদক স্তরে সমস্ত সবুজ উদ্ভিদ মরে গেলে তার একটা ওজন, তার ফড়িং ধরে ঘাস ফড়িং হয়তো মরে গেছে সব, তাকে মেরে দিলাম, তাদের মরে গিয়ে তাদের যে ওজন, এটা একটা ওজন। তারপরে ঘাস ফড়িং কি হতো, ব্যাং, তাদের ওজন। তারপরে সাপ মরে গেলে তাদের ওজন, তারপর বাজ পাখি দেখালে কি হলো, কার ওজনটা বেশি হলো? তো বাজ পাখি তো কম ছিল, তা যে সংখ্যা বেশি আছে তারই ওজনটা বেশি হবে। সেটাই বলছে এখানে, যে এতে যে ওজনটা, এই যে বায়োমাসকে, এই যে শুষ্ক ওজনটাকে সাজায়, সেক্ষেত্রে এটা পিরামিড ওজন নেবে। তাতে ওজনটা সেটাও তাকে বলা হয় তোমার বায়োমাস পিরামিড। এটাই বলছে যে এখানে যদি তার একটা শুষ্ক ওজন আছে, বুঝতে পারছো, শুষ্ক ওজনটা হলে যে কোনো একটা খাদ্য স্তরে, ধরো এই উৎপাদক খাদ্য স্তরে সমস্ত যদি কোনো সমস্ত প্রাণী মারা যায়, বা তাদের কল্পনা করা যায় যে মারা যাবে না, কল্পনা করি যদি মরে গেলে তাদের যে একটা ওজন হবে, তাদের ওজনটা ওই স্তরের সমস্ত ওজন তার পরবর্তী স্তরের ওজন থেকে বেশি হবে। এটাই বলছে যে প্রডিউসার যে ওজন সব থেকে এর থেকে বেশি হবে, কেন এর সংখ্যা বেশি। এই যে শুষ্ক ওজনটাকে সাজালে যে পিরামিড তাকে জীবভর পিরামিড বলে। আসলে বুঝতে পেরেছি জিনিসটা, শুষ্ক জীবন্ত অবস্থা না। সাপ জীবন্ত আছে, তাকে ওজন করো না, ওই সাপ মারা গেলে তার যখন শুষ্ক হয়ে শরীর, তার যে মাছগুলো পড়ে থাকবে, তার যে ওজন ওই বা ওই স্তরে যত সাপ আছে তার ওজনকে সাজালে দেখবে সে সব থেকে ব্যাঙের থেকে কম হবে, কেন ব্যাঙের সঙ্গে বেশি ছিল। এইভাবে বোঝে সাজালে পিরামিডে আকার নেই। বাস্তবে শক্তি পাবে বিষয়টি সংখ্যা পিরামিডের তুলনায় জীব ভরে পিরামিডের সাহায্যে আরো ভালো বোঝা যায়। তবে ঋতু পার্থক্য অনুসারে জীব ভরে পিরামিড উৎপাদক পার্থক্য দেখা যায়, ফলে জীব ভরে পিরামিড আকৃতির তফাৎ হতে পারে। আলোচ্য পিরামিড হোসেন সর্বনিম্ন খাদ্য স্তরে জীব মোট জীব ভরের পরিমাণ বেশি, পরবর্তী উচ্চ স্তরে জীব ভরের পরিমাণ কম। হ্যাঁ, উৎপাদকের সংখ্যা বেশি ছিল, তাদের মারা গেলে তাদের জীব ভরের পরিমাণ বেশি হবে। তারপরে ফড়িং ছিল, ফড়িং এর কমবে, তার ব্যাং, তারপর সাপ, তার বাজ বাকি আস্তে আস্তে কমতে থাকবে। এই যে বায়োমাসটা মানে তোমার জীব ভরটা আস্তে আস্তে উপরে কমতে থাকে, ঠিক আছে। এটাই বলছি, তাহলে সে কমলে একটা পিরামিড আকার নেবে। তারপর দেখো এই পিরামিড আবার উল্টানো, বায়োমাস পিরামিড আবার উল্টানো হয়, ঠিক আছে। এই পিরামিডটা আবার উল্টানো হয়, দেখো কিছু কিছু ক্ষেত্রে উল্টানো হয়। যেমন পুকুরের ক্ষেত্রে, মানে যে পন্ডের ক্ষেত্রে হয়, পন্ড হলে দেখো প্রডিউসার পন্ডে কি ফাইটোপ্ল্যাঙ্কটন, তারপর জু প্ল্যাঙ্কটন, তারপর ছোট মাছ, তারপর বড় মাছ। হিসাব করতে গেলে যে বড় মাছের যে মরে গেলে তাদের যে শুষ্ক ওজন, জু প্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন সবচেয়ে বেশি, কেন একটা বড় মাছ, বড় একটা মাছ মারা গেল, তার ওজন জু প্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে অনেক বড় ওজন। সে যে 1 কেজি মাছ মারা, কত হাজার হাজার ছোট ছোট কণার মতো দিলেও জু প্ল্যাঙ্কটন দিলেও 1 কেজি হবে না। সেটাই বলছি, তাহলে পুকুরে বাস্তব এটা ভেরিয়েবল মনে রাখবে, বায়োমাস পুকুরে বাস্তুতন্ত্রে উল্টানো হয়। পরীক্ষা পড়ে এর মধ্যে উল্টানো বাস্তু পিরামিড কোনটা হতে পারে, একমাত্র সংখ্যা পিরামিড হতে পারে, আর বায়োমাস পিরামিড হতে পারে। তিনটা পিরামিড পড়েছিলাম আমরা, কি কি পড়েছিলাম, যে সংখ্যা পিরামিড, জীবভর পিরামিড আর শক্তি পিরামিড। আমরা দুটো পড়লাম, সংখ্যা পিরামিড পড়লাম আর জীবভর পিরামিড পড়লাম। এই দুটো কি উল্টানো হতে, উল্টা দিকে হতে পারে এরকম। পরীক্ষা পড়ে আমাদের কোনটা উল্টানো পিরামিড হতে পারে, বায়োমাস পিরামিড বা সংখ্যা পিরামিড, দুটো থাকলে একটু অপশন, দুটো অপশন দিবে। তারপরে আমরা পড়বো, তাহলে পুকুরে বুঝতে পারলে পুকুরটা, পুকুরে কি ছোট ছোট প্রাণী, তার পুকুর, ঠিক আছে, ছোট পোকা, তাকে ছোট মাছ খায়, তাকে বড় মাছ খায়, তারপরে তারপর বক আছে। এতে ওজন থাকলে সব থেকে বড় মাছের ওজন, তাই বড় মাছের ওজন বেশি হবে, সে মরে গেলে। এটাই বলছে, তাকে তো উল্টানো হয়ে যাচ্ছে, তাহলে বায়োমাসের দিক থেকে দিলে তাহলে উল্টানো হয়েছে। তবে এখানে ফাইট যদি সংখ্যার দিক থেকে যাও তাহলে বেশি, কেন তোমার ফাইটোপ্ল্যান্টের সংখ্যা প্রচুর বেশি, তাহলে তখন সংখ্যার দিক থেকে এটা সোজা হয়ে যাবে এরকম। কিন্তু বায়োমাসের দিক থেকে গেলে এটা উল্টা হয়ে যাবে, কেন বলতো? উল্টা এই কারণে হয়ে যাবে, সংখ্যা ফাইটোপ্ল্যান্টটা প্রচুর বেশি, এখানে ফাইটোপ্ল্যান্ট কি মরে গেলে তার ওজন খুব কমে যাবে। তারপরে ছোট মাছ, ছোট মাছের কম, তা বড় মাছ সবার দেবে। তা বায়োমাসের ক্ষেত্রে উল্টানো হয়, সংখ্যার ক্ষেত্রে এটা সোজা হয়ে যায়। এটাই বলছে যে বায়োমাস পিরামিড তাহলে উল্টানো পিরামিড হয় পুকুরের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে যেমন আমি তৃণভূমি ভাবি, তৃণভূমি তাহলে কি হয়, তৃণভূমিতে বায়োমাস পিরামিড সোজা হয়ে যায়। কেন? সেখানে পদ উদ্ভিদ থাকে, তারপরে ফড়িং থাকে, ব্যাঙ থাকে, সাপ থাকে, তারপরে কেন উদ্ভিদ প্রচুর, তার উল্টানো পাবে। তৃণভূমির ক্ষেত্রে বায়োমাস পিরামিড সোজা ভার্টিক্যাল, আর পুকুরের ক্ষেত্রে বায়োমাস পিরামিড উল্টানো হয়ে যায়। বুঝতে পারছি জিনিসটা? তাহলে তা হচ্ছে শক্তি পিরামিড কি, আমার তিনটা পিরামিড বলছিলাম, যে দুটো হয়েছিল, একটা শক্তি পিরামিড, এইটা পড়বো শক্তি পিরামিড কি, এনার্জি।
তুমি বলো সব থেকে এনার্জি কোথায় বেশি থাকবে? আমরা জানি সূর্য থেকে ডাইরেক্ট যে নিচ্ছে উদ্ভিদ, তার এখানে এনার্জি বেশি, 1000 কেজি। এটাই বলছি, এই এনার্জি দিতে সাজালে আবার পুরো পিরামিড আবার তৈরি হয়ে যাবে। তারপর কি হরিণ খরচ, তার মধ্যে 100 যাবে, তারপর 10 থাকে, তারপরে 1 কিলো। এটাও তো একটা শঙ্কুর মতো হয়েছে। এটা বলেছে এনার্জি পিরামিড। এটা তো এটাকে এনার্জি পিরামিড কখনো উল্টাবে না। এনার্জি পিরামিড সবসময় 100%ই ভার্টিক্যাল হবে, সবসময় সোজা হবে। এনার্জি পিরামিড কখনো উল্টানো হবে না। সে পুকুর হোক, তৃণভূমি হোক, কারণ যে ডাইরেক্ট পাচ্ছে তার সঙ্গে এনার্জিটা বেশি, আস্তে আস্তে কমে যাচ্ছে। বায়োমাস হতে পারে তার শরীর বল বেশি, ওজন বেশি, বায়োমাস হতে পারে, বড় মাছের ক্ষেত্রে বায়োমাস বেশি হবে, কিন্তু এনার্জি ক্ষেত্রে সে 10% কমে যাচ্ছে। তো তাহলে এনার্জি কমে কমে গিয়ে উপরে শুরু হবে, নিচে মোটা আছে। এটা বলছে এনার্জি পিরামিড সবসময় সোজা হবে। তাহলে সংখ্যা পিরামিড উল্টা হতে পারে, বায়োমাস পিরামিড উল্টা হতে পারে। এনার্জি কি হলো? কোনো বাস্তুতন্ত্রে পুষ্টি স্তর অনুসারে বিভিন্ন জীবের মধ্যে অর্জিত শক্তি পরিমাণ কম পর্যায়ে সাজালে যে পিরামিড গঠিত হয় তাকে বাস্তুতন্ত্রের শক্তি পিরামিড, ইংরেজিতে ভাষান্তরেকে পিরামিড অফ এনার্জি বা এনার্জি পিরামিড পিরামিড বলা হয়। এনার্জি মানে শক্তি। সবুজ উদ্ভিদ শক্তি বেশি পেলো, তার শক্তি বেশি, 1000 কেজি, তাকে যে খাচ্ছে তার একটু আরো কম পেলো, তারপর এবার আস্তে আস্তে এরকম পিরামিডের আকার নেই। তা তিনটা বুঝাতে পারলাম আশা করি। থ্যাংক ইউ। তাহলে এই তিনটা টপিক ছিল, তো এগুলো আছে তোমার কিছু কনসেপচুয়াল জিনিস, তাই তোমাদের সিলেবাসে নেই, তো বুঝালাম। পরীক্ষা আসতেই পারে, পরীক্ষা এসেছিল, কোথাও একটা দিয়েছিলাম খুব সব 2022 বা 23 ছিল, যে উল্টানো পিরামিড কোনটা দেখেছে, ঠিক আছে? এটা পরে খাদ্য পিরামিড কি বললাম, খাদ্য পিরামিড কয় প্রকার, খাদ্য পিরামিড 3 প্রকার। প্রাইমারি পিরামিড, তোমার পিরামিড অফ নাম্বারস মানে সংখ্যা পিরামিড, তার জীবর পিরামিড আর এনার্জি পিরামিড। তাই একটু শুধু মনে রাখবে, এখানে মনে রাখা জিনিস আছে যে জীবভর এবং সংখ্যা পিরামিড উল্টানো হয়, আর এনার্জি পিরামিড উল্টানো হয় না। এখানে আর কিছুই নেই, ঠিক আছে? থ্যাংক ইউ। ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।